সাপে জ্বালাইতেছে না বেশ, হ্যাঁ এটা একটু ফেলেন। কি বলেন তো? সাপ নাম কি? এটা সাপের ব্যাপারে 4টি বর্ণনা বলি আর 5 নম্বর একটা আমল বলবো, ঠিক আছে? 4টা বর্ণনা মন দিয়ে শুনবো, 5 নম্বর একটা আমল শিখবো আমরা, যেন নিজেরা হেফাজত থাকতে পারি, সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে। এই দোয়াগুলো আমরা শিখিয়ে দিই ইনশাআল্লাহ। আবু দাউদের বর্ণনা 5248 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনার আমার প্রিয় ব্যক্তি মুফতি আরিফ বিন হাবিব বাংলাদেশে একটা নতুন সাপ আসছে। ওই সাপের নাম আমরা অনেকে বলি রাসেল ভাইপার। ওই সাপ সম্পর্কে হুজুর কি তথ্য দিলেন বিস্তারিতভাবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمناهن منذ حاربناهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, নবী বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করিনি। সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ, এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই, সন্ধি চুক্তি করি নাই। অতএব এটারে পাইলেই মারবা। মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতা, কেউ যদি কোনো সাপ দেখার পরও ভয়ে এটারে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, নবী বলেন সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। যেদিন থেকে এটা দেখার পর যদি কেউ ভয়ে এটারে ছেড়ে দেয়, সে আমার দলভুক্ত না, আমার উম্মতের দলে। ধমক দিল, তুমি এটা আমার আরেক উম্মতকে এই সাপ জ্বালাবে, তুমি ছেড়ে দিলে কেন? এটা তুমি হত্যা করার চেষ্টা করো। নবীজি কি বললেন? যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা, এদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে। শান্তি চুক্তি যেহেতু হয় নাই, এটারে দেখলেও পারতে হবে। এটা হলো আবু দাউদের 5248 নম্বর হাদিস। আবু দাউদের 5249 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সাপকে হত্যা করো, তোমরা সব সাপকে হত্যা করো, সব ধরনের সাপ তোমরা হত্যা করো। এই কথা বলার পর বললেন, ফামান খাফা ফারাহুন্না ফালাইসা মিন্নি, কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে, সে আমার অন্তর্ভুক্ত না। অনেকে সাপের ভয় পায় এই নিয়েতে যে এর মানলে যদি আর বংশ এসে আমারে ইয়া করে ক্ষতি করে, এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না। সে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয়, নবী বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয়, যদি ভয় পায়, সে আমার দলভুক্ত নয়। এটাও ধমক দিল। আবু দাউদের বর্ণনা 5251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা عن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال لرسول الله صلى الله عليه وسلم إنا نريد أن نكنس زمزم وإن فيها من هذه الجنات يعني الحيات الصغار। يا رسول الله, জমজম কূপটা মাঝে মাঝে পরিষ্কার করতে চাই, জমজম কূপের আশেপাশে ঝাড়ু দিতে চাই, পরিষ্কার করতে চাই। আচ্ছা কি সমস্যা? হুজুর জমজম কূপের আশেপাশে দেখি ছোট ছোট সাপ। فأمر النبي صلى الله عليه وسلم بقتلهن, নবী হুকুম করলেন এগুলো মেরে ফেলবা, ছোট ছোট এগুলো মেরে ফেলবা। তো দেখবেন বাড়ির আঙিনায় ছোট্ট ছোট্ট সাপ, এগুলো এরকম দেখা যেতে পারে, মেরে ফেলতে হবে। জমজম কূপ যখন আপনার বর্তমান পজিশনে আসেন, মানে শুরুর কথা আর কি আপনার, তখন জমজম কূপটা চারপাশে মাটি, তো ওখানে সাপ আইসা ছোট ছোট সাপ, এইগুলা সাহাবায়ে কেরাম সাফ করতে যেহেতু পরিষ্কার, তো দেখতে বাচ্চা সাপ, চিন্তা করতে এগুলো মারবো নাকি মারবো না। নবীজি বললেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিহিন্না, নবী হুকুম দিলেন এগুলো হত্যা করে। এবার আরেকটি হাদিস শুনেন, আবু দাউদের 5252 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে, মানে সালেম তার পিতা থেকে। عن سالم عن أبيه قال قال رسول الله صلى الله
عليه وسلم عن سالم عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم বলেন উকতুলুল হাইয়াত তোমরা সাপ হত্যা করো বিশেষ করে ওয়াদাতু ফিয়াতাইন বিশেষ করে ওয়াদাতু ফিয়াতাইন ডোরা কাটা সাপকে হত্যা করো ওয়াল আবতার লেজ কাটা সাপকে হত্যা করো না তোমরা সাপ হত্যা করো বিশেষ করে ওয়াদাতু ফিয়াতাইন ডোরা কাটা সাপ হত্যা করো না ওয়াল আবতার লেজ কাটা সাপ হত্যা করো কেন ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসার এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত দেবে না দৃষ্টি এটা হত্যা করবা আর ওয়ায়ুকসিতুল হাবালা কখনো কখনো নারীর গর্ভে যে সন্তান এই সন্তানের গর্ভপাত ঘটায় দেয় এই দুই সাপ ডোরা কাটা আর হলো আপনার লেজ কাটা এগুলোর বিশেষ করে হত্যা করবা প্রথম হলো উকতুলুল হাইয়াত সব সাপ হত্যা করবা বিশেষ করে যাত্তু ফিয়াতাইন ডোরা কাটা সাপ আরেকটা হলো ওয়াল আবতার লেজ কাটা সাপ এগুলোর হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হযরত আছেন যদি কেউ পারেন একটু এটারে মনিটরিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা তিরমিজির 3604 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমি আবার বলছি তিরমিজির 3604 এটা পারে ওলামা একরাম পারে ইমাম সাহেবদেরকে বলবেন এটা মনিটরিং করে মসজিদে বা যেটা একটা ভয়ঙ্কর অবস্থা চলছে আমাদের দেশে এজন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে 3 বার করতে হবে বিকালে 3 বার সকালে 3 বার সন্ধ্যায় 3 বার তো সকালটাকে ফজরের পর নেন সকাল আর মাগরিবের পর নেন সন্ধ্যা তাহলে ফজরের পর 3 বার মাগরিবের পর 3 বার তাহলে আউযু বিকালিমাতিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহ হিত্তামাতি মিন শাররি মা খালাক পুরাটা এইভাবে পড়তে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আমি আবার বলছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এরা তো রেকর্ড করছে প্রচার করে দিবে এখান থেকে শুনে নেবেন আপনারা শিখে নেবেন তাহলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সকালে 3 বার রাতে 3 বার ইনশাআল্লাহ এই পোকামাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে মনে থাকবে না ইনশাআল্লাহ এই দোয়াটা আমরাও করবো আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা মক্তবে যায় ওর হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আম্মু বলো আউযু বিকালিমাতিল্লাহ ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরা বলবেন এটা 3 বার বলায় মাদ্রাসা পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে 3 বার ওর মুখ দিয়ে এইভাবে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু